আমি সাধনা। আজকের বানাবো আমি আলু দিয়ে চিকেনের ঝোল। এই চিকেনের পাতলা ঝোলের রেসিপিটা বানাতে আমি প্রথমেই আমার 2 কেজি মাংস নিয়েছি। আমি 2 কেজি মাংসর রেসিপিটা বলছি আপনাদের। এবার পরিমাণ মতন আমি লবণ দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, বড় চামচের 1 চামচ, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো বড় চামচের 1 চামচ, আর দিয়েছি 3 থেকে 4 চামচ মতন রিফাইন তেল দিয়েছি। আপনারা সর্ষের তেল দিলেও দিতে পারেন। আমি রিফাইন তেল দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আলু একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। এদিকে কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে আমি এবার আলুগুলোকে সব ছেড়ে দেবো। আলুগুলোকেও আমি লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলোকে নেড়ে চেড়ে একটু এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিলাম একটু নুন। দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলোকে আমি তুলে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যেই দিয়েছি 2টো তেজপাতা আর কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমার এখানে মোটামুটি 500 মতন পেঁয়াজ আছে। 500 মতন পেঁয়াজ আমি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল হয়ে যেতে দিয়েছি 5 থেকে 6 চামচ মতন আমি আদা রসুনের পেস্ট। দিয়ে নেড়ে চেড়ে আবার দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি স্বাদ মতন একটু চিনি। আরও দিয়েছি আমি 1/2 চামচ মতন লবণ। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে মিডিয়াম সাইজের 4টে টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম 2টো ক্যাপসিকাম কুচি, একটা লাল আর একটা সবুজ। 2টো ক্যাপসিকাম কুচি দিয়ে এবার সেই ম্যারিনেট করা চিকেনটা, এদিকে ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আধা ঘন্টার ওপর রেখে দিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে ওই মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে বারবার নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। চিকেনটাকে আমি কষিয়ে নিয়ে এবার আমি ভালো করে আলু কষিয়ে নিয়েছি। এবার আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি মশলার সঙ্গে চিকেনের সঙ্গে আলুটাও ভালো করে আমি কষিয়ে নেব। আমি বেশ আধা ঘন্টা মতন আমি চিকেন আলু ভালো করে কষিয়ে নিয়েছি। মিডিয়াম আছে 10 মিনিট রেখে আমি কষিয়ে নিয়েছি। রেখে এবার ভালো করে আমার কষানো প্রায় হয়েই গেছে। মশলা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু গরম জল আমি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন। আমরা একটু ঝোল বানাবো, তাই আমি এটা পরিমাণ মতন জল দিয়েছি। দিয়ে আমি ভালো করে জলটাকে আমি ফুটিয়ে নেব। এদিকে চিকেন আলুগুলো ভালো মতন গলে গেছে। আমি এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটে গেছে আমার ঝোলটা ভালো মতন। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। এবার আমার এই আলু দিয়ে চিকেনের ঝোলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুকে দেখেন আমার পেজটাকে ফলো করে রাখবেন।